মিথ্যা বলা বা কারো মনে কষ্ট দেওয়ার সময় যদি আপনার মস্তিষ্ক বাধা না দেয় তাহলে বুঝে নেবেন আপনি মানুষ, তবে মনুষ্যত্বহীন। সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। এই বন্ধুরা স্নান করে এসে এই যে পুজোর ঘরে এসে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। গোবিন্দ দর্শন করো। গোবিন্দ সবার মঙ্গল করুক এবং সবাই গোবিন্দের উপরে ভরসা রাখো। গোবিন্দ ঠিক চালিয়ে নিয়ে যাবে, তাই না বলো? তারপরে পুজো কমপ্লিট করে বন্ধুরা এই যে এসে ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট আজ ছিল এরকম, পুরি আর সবজি ছিল। তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো আমি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিন যতটুকু পারবো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব, যা আমি আর কি বাড়িতে করব। লাইফস্টাইল ভিডিও আমি যেটুকু পারি বা করি বাড়িতে, সেটুকু সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে একটু অন্যরকম ভিডিও হচ্ছে। ঘর দোর পরিষ্কার মোছা কমপ্লিট করে আমি এখন বিছানার চাদর চেঞ্জ করতে এসেছি। এই যে এই চাদরটা পেতে নিলাম, কেমন লাগছে বলো? শ্রাবণ মাসের দিন একদম আমার আজকে ঘরের বিছানার চাদরের থিম হয়েছে কি বলো? সবুজ। ভাবছি শুধু সবাই কাচের চুড়ি পরে, ড্রেস পরে, তাহলে কি হবে? বিছানার ঘরের চাদরটাও তো চেঞ্জ করা দরকার, তাই না? তোমাদের সঙ্গে ইয়ার্কি করছি। ভালো লাগছে তাই না? আমাকে তো বেশ ভালো লাগছে। তো ভাবছি চাদরটা কি চেঞ্জ করলে হবে? বালিশ দুটোতেও কভার ভরে নিই, তাই দুটো নতুন বালিশ বের করে নিয়ে এসে দেখো কভার ভরে নিলাম। তবে বালিশগুলোতে না কভারগুলো একটু মানে ছোট ছোট হয়েছে, আর একটু বড় হলে ভালো হতো, একটু টাইট হয়ে গেছে ভরতে, আর কি বালিশের মধ্যে ভরতে একটু কষ্ট হলো। তো যাই হোক, এটার সঙ্গে মানান দিতে গিয়ে একটু কষ্ট না হয় করলাম, তাই না? তো কেমন লাগছে বলবে চাদরটা? আমাকে তো খুব ভালো লাগছে, তাই আজকে ভাবলাম যে নতুন চাদরটাই পেতে নিই। এটা কিন্তু একদম নতুন চাদর, আজকেই বের করলাম, ভাঁজ ভাঙলাম। তো যাই হোক, এখন আমার বিছানা গোছানো হয়ে গেছে। এইবার প্রচুর কাজ রয়েছে বন্ধুরা। রান্নাঘরে অনেক রকম রান্নাবাড়ি হচ্ছে। আজ বাড়িতে গেস্ট আসবে। তো গেস্ট আসবে, গেস্টের জন্য তো একটু দুপুরবেলা লাঞ্চ এইখানেই হবে, একটু আয়োজন করতেই হবে। তা তারই রান্নাবাড়ি চলছে। এই যে দেখো বড় ডেগে ভাত চাপিয়েছি, ভাত হচ্ছে। কি হচ্ছে দেখো, এদিকে মানে উল্টো পাল্টা রান্না করছি। হ্যাঁ, যেটা সামনে পাচ্ছি সেটা আগে করে নিচ্ছি। এদিকে টমেটোর চাটনি হচ্ছে, এদিকে নুন হলুদ মেখে একদম সুন্দর করে ইলিশ মাছ রেখে দিয়েছি। ওটা ডালের সঙ্গে ভাজা করব খাওয়ার আগে। ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে, ইলিশ মাছের তেলে ভাজা, আর কি লাগে। আর এদিকে হচ্ছে মাটন। এটা পাঁঠার মাংস বন্ধুরা। এই মাটনের মানে হালকা অল্প ঝোল থাকবে, মাটনের ঝোল, চাটনি, ডাল। চলো তোমাদের সঙ্গে রান্না করতে করতে শেয়ার করব কি হচ্ছে রান্না। এদিকে ভাতও ফুটছে। তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিচ্ছি, গেস্ট আসার আগে রান্না কমপ্লিট করে নিতে পারলে বসে গল্প হবে। এটা দেখো নিরামিষ ডাল হয়েছে, ডালের সঙ্গে পাঁপড় ভাজা হয়েছে এবং চাটনির সঙ্গে এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। এগুলো নতুন পাঁপড় জানো, চালের পাঁপড় এটা। আর এই যে চাটনি এরকম হয়েছে, আর মাটন ফুটছে আর কি। তো চলো দেখতে থাকো। এই মাছটা কিন্তু খুব সুন্দর ছিল, অনেকগুলো মাছ এসেছে। তো আমি ভাজা করার জন্যে, ডালের উপরে ভাজা খাওয়ার জন্য এই কটা বের করে নিয়েছি। আর এই যে দই মিষ্টি। সকাল থেকে বেশ কাজ হচ্ছে বাড়ির, প্রচুর কাজ করতে করতে এসে রান্নাও সারছি, আবার রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজও সারছি। এই দেখো মাটন একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে বলো? কালারটা বেশ ভালোই এসেছে, বেশ ভালো লাগছে কালার। তবে
লঙ্কা গুঁড়ো ইউজ করিনি বন্ধুরা, আমরা তো লঙ্কা গুঁড়ো খাই না, পাকা লঙ্কা বেটে দেওয়া আছে। তারপরে প্রচুর প্রচুর কাজ হলো, আমাদের গেস্ট চলে এসেছে। এই দেখো এখানে মাছের মাথা দিয়ে এটা ডাল। গেস্ট চলে এসেছে, আমাদের চা বিস্কিট সব খাওয়া হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, এখন 3টে বাজে। এখন আমরা লাঞ্চ করব। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো ইলিশ মাছের তেল বেরিয়েছে, ইলিশ মাছের তেলে আবার কাঁচা লঙ্কা ভাজা হয়েছে। কাঁচা লঙ্কার ডলে ইলিশ মাছের তেল দিয়ে প্রথম পাতে ইলিশ মাছ ভাজা জমে যাবে, তাই না বলো? এ দেখো রান্নাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তখন রান্না চলছিল, একটু একটু দেখিয়েছিলাম, ডিটেলস দেখাতে পারিনি বন্ধুরা। এই যে স্যালাড হয়েছে। তো যাই হোক, আমাদের এখন লাঞ্চও হয়ে গেছে, অনেকের হয়ে গেছে। আর এই যে আমি বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখেছি, কি সুন্দর কালার এসেছে। আর জানো অপূর্ব সুন্দর মাছটা, সুস্বাদু, খুব ভালো ছিল। আর এই যে আমি কিছুই নিইনি, শুধু ইলিশ মাছের তেলটা নিয়েছি, আর মাটন নেবো কি না জানি না, ওইটা দিয়ে একটু ভাত খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তবে আমি বেশি বড় করব না, ভিডিওটা ছোটোর মধ্যেই রাখবো। দারুণ দারুণ, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। এর আগে 2 দিন নিয়ে এসেছিল, কিন্তু অতটা স্বাদ ছিল না ইলিশ মাছটা, আজকেরটা খুব ভালো। তারপরে এই যে আমাদের বন্ধুরা চা সিঙ্গারা, এটা হচ্ছে বিকেলবেলার চায়ের সঙ্গে টা। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আত্মীয় স্বজন চলে গেল, আমরা একটু বেরিয়েছি, আমি আর স্যার একটু বেরিয়েছি। আমরা এখন একটুনি চা বাগান দেখতে যাচ্ছি এই গ্রামের দিকে। এটা দরকার আছে, বিশেষ দরকার। তো এই চা বাগানের ধার দিয়ে যেতে হবে, তাই যাচ্ছি। দেখো ঝট করে তাড়াতাড়ি, বাইরে একটা ইউজ করা শাড়ি ছিল, ওইটাই পরে বেরিয়েছি। তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, খুব ভালো লাগছে। চা বাগানটা দেখো না, গ্রামের ভিতর দিয়ে অপূর্ব সুন্দর। তো চলো, ভিডিওটি আমি এই যেতে যেতেই রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। একদম সাবস্ক্রাইব হচ্ছে না। আর এই যে দেখো না আকাশটা কি সুন্দর দেখতে, আর চা বাগানটা দেখো, একদম বেলা চলে গেছে। কিন্তু চলো তোমাদের সঙ্গে সূর্য অস্ত যাওয়াটাও শেয়ার করব। খুব ভালো লাগছে, খুব ভালো, একদম বেলা চলে গেছে, একদম পরন্ত বিকেল, এত ভালো লাগছে। গ্রামের রাস্তা দেখো, দুদিক দিয়ে একদম মনে হচ্ছে গাছে ভর্তি গ্রিন, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। একটু দরকারে যাচ্ছি, একজনের সঙ্গে দেখা করার আছে, তো রাস্তাটা শেয়ার করছি। আর চা বাগানগুলো দেখো অপূর্ব সুন্দর। তারপরে বন্ধুরা আমরা একদম যেখানে দরকার ছিল ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, দরকার সেরে বেরিয়েও আসবো এক্ষুনি, বেশি দেরি হবে না আর কি। এই দেখো বেরিয়ে পড়েছি। এইবার দেখো সূর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, গোধূলি সময়, এত সুন্দর, এত অপূর্ব লাগছে না দেখতে আকাশটা। দাঁড়াও তোমাদের সঙ্গে সূর্যটাও জুম করে দেখাবো, খুব ভালো লাগছে, খুব ভালো, যাকে বলে অতীব সুন্দর। এই দেখো এত ভালো লাগছে না। আমরা যে গিয়েছিলাম গোয়াতে, গিয়েও এরকম হয়তো আমরা সূর্যাস্ত দেখতে পাইনি, এতটাই সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। দাঁড়াও আরেকবার দেখাই ভালো করে, মনে হচ্ছে যে দেখাই শেষ হচ্ছে না, এত ভালো লাগছে। একদম যা কালারটা আসছে না, ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, খুব সুন্দর, খুব সুন্দর। খালি চোখে এত ভালো লাগছে, যে জায়গায় এসেছি এখান থেকে যে এত সুন্দর দেখা যায় ভাবতেও পারি না। যাই হোক বন্ধুরা, চলো বেরিয়ে পড়লাম। আর দেখো একদম কালারটা দেখো, কি অপূর্ব সুন্দর কালার এসেছে, একদম কমলা লেবু কালার আকাশের নিচেটা। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে কি বলবো, এটা তো একদম সন্ধ্যায় লেগে যাচ্ছে বন্ধুরা, তবু বাড়িতে ঢুকে হয়তো সন্ধ্যা প্রদীপ দিতে হবে। শুভ সন্ধ্যা বলবো না শুভ বিকেল বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।